আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। তো আজকে আমি নিজের হাতে মুরগির মাংস রান্না করতেছি। ওই যে কথাই আছে না, মানুষ বিপদে পড়লে যে কোনো কিছুই করে। তো বিষয়টা হচ্ছে এরকমই। আমি তো রান্না করি না, আমার বাসার লোকেরাই করে। তো আমার বাসায় আমার বোনই করে আর কি। আমার বোনেরা অসুস্থ, সেজন্য আজকে আমাকে করতে হচ্ছে বাধ্য হই। যে কোনো মানে সময় যখন আমি রান্নাবান্না করি তখন অনেক বেশি বাধ্য হয়ে আমাকে করতে হয়, যেহেতু আমার মানে রান্নার প্রতি কেমন জানি একটা নেই, আর ভালো আমি রান্নাও করতে পারি না। তো আমি জানি না কিভাবে কি দিব না দিব, অনবরত সবই মশলা দিয়ে দিছি, কিচ্ছু বাদ রাখি নাই। যেভাবে পারছি ওইভাবে শুধু মশলাই দিতেই আছি। তারপরে মানে আর একদমই যে পারি না সেটা না, মোটামুটি পারি। আর সবসময় তো আমার বোনে রান্না করে দেখিও কীভাবে রান্না করে না করে। অবশ্যই আমি তার মতো করে রান্না করতে পারবো না। এটা হয়তো তার থেকেও ভালো হবে, হয়তো তার থেকেও বেশি খারাপ হবে, এটাই হবে। কিন্তু ওর মতো করে রান্না হবে না। আসলে কেউ কারোর মতো করে রান্না করতে পারে না। হয়তো তার থেকে ভালো হয়, নয়তো তার থেকে খারাপ হয়, এরকমই। তো ওর থেকে যেতটুকু দেখছি, যতটুকু আমার একটু একটু শেখা, অতটুকু থেকে আমি চেষ্টা করছি রান্না করার জন্য। যেহেতু অসুস্থ, তো আমাকে করতে হবে, সেজন্য আমি রান্না করতেছি। সব মশলা একটার পর একটা দিয়ে করে ফেলছি শেষ। তবে দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, মোটামুটি ভালোই। আর আসলে আমি যখনই রান্না করি তখন হয়তো লবণ একটু বেশি হবে, মরিচ একটু বেশি হবে, হলুদ কম হবে, মানে এই ধরনের সিস্টেম কিছু না কিছু একটা থাকবেই। তো সেই কারণে আমার ওই রান্নার মানে আগ্রহটা একটু কমে গেছে, যেহেতু কখনও কোনো কিছু পারফেক্ট হয় না, সেই জন্য ইচ্ছাকৃতভাবে আমার মানে রান্না হয় না আর কি। আর আলু অবশ্য দিতে হয়, আমার ভাগ্না আলু ভীষণ পছন্দ করে। আলু শুধু ভাগ্না না, আমরা নিজেরাও খাই। আমিও আলু ছাড়া কিচ্ছু বুঝি না, আলু অনেক বেশি পছন্দ করি। সেজন্য আমাদের সব মানে একদম প্রতিদিনই আলু থাকতেই হবে। আর সব মাছ মাংসের সাথে তো আলু দিতেই হবে, বাধ্য এটা, এরকম। আর এমনিতে নতুন আলু দিয়ে এখন মানে সবজি রান্না করেন, তারপরে মাংস রান্না করেন, সবগুলোই কিন্তু মজা হয়। নতুন আলুগুলো অন্যরকম একটা আলাদা স্বাদ থাকে। তো আমি নতুন আলু দিয়ে মানে করে রাখছি আর কি। মাংসটা রান্নাম, জানি না কোন অবস্থা হয়, কেমন হয়, আজকে কী বেশি হয় সেটা জানি না। তবে রান্না করেই যাচ্ছি, দেখা যাক কী হয়। খাওয়ার পরে বুঝবো টেস্ট করে। আর আমি যখন এই ভিডিওটা আমার করা হয়েছে, রান্নাটা যখন করা হয়েছে, তখন আমি রোজা ছিলাম। তো রোজার কারণে আমার মানে লবণটা টেস্ট করা দেখা হয় নাই। আন্দাজের উপরে লবণ টবণ মশলা সব দিয়ে দিছি। আর এটা মানে পরে বুঝবো আর কি, মানে যখন খাবো তখন বুঝতে পারবো আর কি, যে আসলে কোনটা বেশি হয়েছে আর কোনটা কম হয়েছে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু আমি ফার্স্ট টাইম আমার নিজে রান্না করে ভিডিওটা দিলাম, অবশ্যই সবাই দেখবেন, দেখে কেমন হয়েছে একটু জানাবেন। যদি কেউ বলে ভালো হয়েছে, তাহলে আমি কিন্তু সবসময় চেষ্টা করব নিজে রান্না করে ভিডিও দেওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।